আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আমি মটর পোলাও বানিয়ে দেখাবো। ঝটফট করে পোলাওটা বানিয়ে নেওয়া যায়। তো পোলাও বানানোর জন্য প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিয়েছি তেল আর দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর 4-5টা দিয়েছি লং। ওগুলোকে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি একটা টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে টেস্টটা ভালো আসে। তো তারপর আমি টমেটোটা একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নিব। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও আবারও খুব ভালো করে একটু ভেজে নিব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। আমি 1.5 কাপ নিয়েছি চাল, তো 1.5 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণে দিয়েছি পানি। আমি চালটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে বাসমতি চালটাই রান্না করব, সেই জন্য চালটাকে আগে থেকে 1 ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। পানিটা যখন খুব ভালো করে বলক চলে আসছে, তখনই আমি চালটা দিয়েছি। এই পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এখন আমি ঢেকে রান্না করব যতক্ষণ না বলক চলে আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে। তো এই তো পানিগুলো শুকিয়ে যখন মাখা মাখা হয়ে আসছে, তখন আমি ঢাকনাটা তুলে এখন একটু নেড়ে দিব। নাড়ার সময় খেয়াল রাখবো আলতো হাতে নাড়তে হবে, তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। চালগুলো অনেক লম্বা লম্বা হয়। তো ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। 10 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রেখেছিলাম। তো আমি অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার একটু আলতো হাতে নেড়ে দিব। এর মাঝে আমি একবার পাতিলটা ধরে নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার পোলাওটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।